থাকবে, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ডেডলাইন শেষ হচ্ছে আজ। আর তার আগে বৈঠক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বৈঠকে থাকার কথা প্রভিসি, ডিন অফ স্টুডেন্ট, ছাত্র সংগঠনের 2 প্রতিনিধিকেও ডাকা হয়েছে। তবে টিএমসিপি থাকবে কিনা তারা এখনো স্পষ্ট করেনি। তারা ডেপুটেশন দিতে ইতিমধ্যেই হাজির হয়েছে, জানালেন দাবিগুলি কর্তৃপক্ষের হাতেই তুলে দেবেন তারা। সেক্ষেত্রে অন্যতম দাবি বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরা সহ শিক্ষামন্ত্রী ও অধ্যাপকদের উপর হামলার তদন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ডেডলাইন শেষ হচ্ছে আজ, আর তার আগেই বৈঠক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রভিসি যেমন থাকবেন, ডিন অফ স্টুডেন্ট থাকবে এবং তারই পাশাপাশি ছাত্র সংগঠনের 2 প্রতিনিধিকেও ডাকা হয়েছে। তবে তৃণমূল ছাত্র পরিষদ থাকবে কিনা তারা এখনো স্পষ্ট করেনি। তবে তারা ডেপুটেশন দিতে ইতিমধ্যেই হাজির হয়েছেন বলেই খবর। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি শোনাবো। 4টে দাবি। একটা হলো 1 তারিখ ব্রাত্য বসু সহ বিভিন্ন অধ্যাপক যারা ইনভাইটেড ছিলেন ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে, সেখানে এসেছিলেন, তাদের উপর যারা হুলিগানিজম, ভ্যান্ডালিজম হলো, প্রাণঘাতী হামলা হলো এবং বিভিন্ন ছাত্ররা যারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত তাদেরকে টার্গেট করা হলো, সেইটার ইন্টারনাল তদন্ত ইউনিভার্সিটিকে করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে যে পরবর্তীকালে যেন এরকম ভ্যান্ডালিজম না হয়। 2 নম্বর হলো আমরা দেখলাম কিছু সংগঠনের পার্টি অফিস পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো এবং স্বয়ং শিক্ষামন্ত্রীকে ইট পাথর ছোড়া হলো, গাড়িতে বিভিন্ন সিনিয়র অধ্যাপকদের ফিজিক্যালি হেকেল করা হলো। তাহলে আমরা আবার যেটা 1 বছর আগে বলছিলাম আবার সেটা বলছি, ইনস্টলেশন অফ সিসিটিভি অ্যাট অল স্ট্র্যাটেজিক পয়েন্টস, সেটা আমাদের দাবি। এবং ক্যাম্পাস জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী স্লোগান, বিভিন্ন সংগঠন যারা কলকাতাকে বাংলাদেশ বানাতে চায়, যারা রাষ্ট্রবিরোধী শুধু নয়, তারা বিশৃঙ্খলা চায়, তারা খুনোখুনি চায়, সেগুলোর ওপর কর্তৃপক্ষ যেন সদর্থক ভূমিকা নেয়, রেপুটেশনেই না থাকে, এগুলো যেন ইমপ্লিমেন্ট হয়। এবং তারপর বৈঠক শুরু হলে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক। রেশমি আমাদের সঙ্গে রয়েছে। রেশমি, ঠিক কি আপডেট রয়েছে? কারণ একদিকে যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়াদের দেওয়া ডেডলাইন আজ শেষ হচ্ছে, তার আগে বৈঠক এবং কাদের তরফ থেকে কারা উপস্থিত থাকছেন, প্রত্যেক অর্থাৎ এই ছাত্র সংগঠনগুলির তরফ থেকে কি বলা হচ্ছে? একদম, দেখো, প্রভিসি তিনি উপস্থিত থাকবেন, ডেপুটি রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্ট এবং ডিন অফ ফ্যাকাল্টি উপস্থিত থাকবেন এই বৈঠকে। এই বৈঠকে থাকবেন ছাত্র সংগঠন, যাদবপুর ইউনিভার্সিটির যে সকল ছাত্র সংগঠন রয়েছে তার 2 জন করে প্রতিনিধি। তবে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র সংগঠন অর্থাৎ টিএমসিপির তরফে তারা 2 জন প্রতিনিধি এসেছিলেন এবং তারা একটি ডেপুটেশন দিয়ে গিয়েছেন। তারা জানিয়েছেন তারা এই বৈঠকে থাকবেন না, তারা এই বৈঠকে থাকতে চান না। ইতিমধ্যে প্রভিসি তিনি আসছেন বৈঠকে যোগ দিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রভিসি ইতিমধ্যে তিনি বৈঠকের যেই ঘর, সেই বৈঠকের ঘরে ঢুকলেন এবং যেরকমটা জানাচ্ছিলাম, যাদবপুর ইউনিভার্সিটির যে সকল স্টুডেন্ট সংগঠন রয়েছে অর্থাৎ ছাত্র সংগঠন যেগুলি রয়েছে তাদের মধ্যে 2 জন করে প্রতিনিধিকে ডাকা হয়েছে এই বৈঠকে এবং তৃণমূলের ছাত্র সংগঠনের তরফ থেকে 2 জন প্রতিনিধি এসেছিলেন এবং তারা যে ডেপুটেশন, সেই ডেপুটেশন ইতিমধ্যে জমা দিয়ে গিয়েছেন। সেই ডেপুটেশনে তারা 4টি দাবি করেছেন। যাদবপুর ইউনিভার্সিটিতে সিসিটিভি ইনস্টল করতে হবে, 1 তারিখের যেই ঘটনা সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। অর্থাৎ তারা বলছেন ব্রাত্য বসুর ওপর যে হামলা হয়েছে এবং তৃণমূল যে অধ্যাপক তাদের ওপর যে হামলা হয়েছে তাদের এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। পাশাপাশি যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন যে দেওয়ালে বিচ্ছিন্নতাবাদী স্লোগান কারা লিখছে এবং একটি ইউনিভার্সিটি যেটা সরকার পোষিত ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে এই স্লোগান লেখা যায়, সেই তদন্ত তারা দাবি জানিয়েছেন। টিএমসিপির যারা ছাত্র সংগঠনের সদস্যরা রয়েছেন তারা 2 জন ছাত্র সংগঠনের সদস্য এসেছিলেন এবং প্রভিসির সঙ্গে তারা দেখা করেন এবং প্রভিসির সঙ্গে দেখা করে তাদের যেই ডেপুটেশন সেই ডেপুটেশন জমা দেন। ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে বলেই আমরা জানতে পাচ্ছি। ঘড়ির কাঁটায় প্রায় 11:30 বেজে গিয়েছে। এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল 11:30 থেকে, তবে নির্ধারিত 11টা থেকে শুরু হওয়ার কথা
ছিল। নির্ধারিত সময়ে একটু পরেই এই বৈঠক শুরু হচ্ছে। রেশমি, একেবারে সেই ছবি আমরা দেখালাম, অর্থাৎ প্রফেসি তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে। তুমি ঠিক যেমনটা জানাচ্ছ রেশমি, সেখান থেকে দাঁড়িয়ে আরও একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ মূলত যে দাবি থেকে এই ঘটনার সূত্রপাত, অর্থাৎ অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে, দিন ঘোষণা করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের পথে হাঁটতে হবে, অর্থাৎ সেই মূল দাবির পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? দেখো, একদম ছাত্র সংসদ নির্বাচনের দাবি, সেই দাবি হলো প্রধান দাবি রয়েছে স্টুডেন্টদের, অর্থাৎ বামপন্থী ছাত্র সংগঠন এবং অতিবাম যেই ছাত্র সংগঠনগুলি রয়েছে তাদের সেই দাবি রয়েছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি। সেই দাবিটি তাদের বৈঠকে তারা যেরকম আলোচনা করবে, পাশাপাশি সেদিন ঘটনার অর্থাৎ 1 মার্চের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তারা করবে। যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু পাল্টা দাবি করা হয়েছে যে এই ক্যাম্পাসে সিসিটিভি বসাতে হবে। এর আগে যখন যাদবপুর ইউনিভার্সিটিতে একটি ছাত্রের মর্মান্তিকভাবে হত্যা হলো, সেই সময়ও কিন্তু দেখা গিয়েছিল সিসিটিভি ইনস্টলেশনের একটি কথা উঠেছিল, অর্থাৎ সিসিটিভি ইনস্টলেশনের দাবি উঠেছিল। সেই দাবিকেই মান্যতা দিয়েছে টিএমসিপি ছাত্র পরিষদের যারা সদস্যরা রয়েছেন, তারাও সিসিটিভি ইনস্টলেশনের দাবি জানিয়েছেন এবং পাশাপাশি 1 মার্চের যেই ঘটনা, সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত তারাও চেয়েছেন এবং ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যে এই মিটিং শুরু হবে। ইতিমধ্যে প্রো ভিসি, ডেপুটি রেজিস্ট্রার তারা পৌঁছেছেন মিটিং কক্ষে, আর কিছুক্ষণের মধ্যে সেই মিটিং শুরু হবে। একবারই রেশমি, অবশ্যই সেদিকে আমাদের পরবর্তীতে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। ইতিমধ্যেই বৈঠক যেখানে হবে সেখানে প্রো ভিসি তিনি পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। তবে এই বৈঠকের নির্যাস ঠিক কি আসে সেদিকেও আমাদের পরবর্তীতে নজর থাকবে।